নমস্কার বন্ধুগণ, দোলযাত্রা আসবে আর আমি উৎসবের শহর শান্তিপুর আসবো না, এটা হতে পারে নাকি? মায়াপুরের দোলযাত্রা কভার করে ডাইরেক্ট চলে আসলাম উৎসবের শহর, ভালোবাসার শহর শান্তিপুর। শান্তিপুরে কিন্তু দোলযাত্রার দিন রং খেলা হয় না, রং খেলা হয় পরের দিন। আর দোলযাত্রার দিন গোপাল ঠাকুরের পুজো করা হয়, সেটাই নিজে দেখতে আর আপনাদের দেখাতে প্রতি বছরের ন্যায় এবছরও চলে আসলাম শান্তিপুরে। হ্যাঁ, আসতে একটু লেট হয়েছে কারণ মায়াপুর গিয়েছিলাম। এই ভিডিওতে থাকবে সেরা সেরা কিছু গোপাল ঠাকুরের পুজো। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন যাত্রা শুরু করা যাক। তো প্রতি বছর যেখান থেকে শুরু করি সেখান থেকেই এবছরও শুরু করব। এখন দাঁড়িয়ে আছি নেতাজি মোড়ে, একদম সামনে দেখতে পাচ্ছেন আছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মূর্তি। তার ডান দিকে যে রাস্তা চলে গেল, এই রাস্তায় আছে মেজ গোপাল, ছোট গোপাল এবং সেজ গোপাল। আর এদিকে রাস্তা যদি যাই তাহলে পড়বে বাদবাকি গোপাল পুজোগুলো। তো ডান দিক থেকে আগে শুরু করব, অর্থাৎ মেজ গোপাল দিয়ে শুরু করব। চলো। তো শান্তিপুর এতবার এসেছি, এত উৎসব হয় এখানে যে প্রত্যেকটা অলিগলি আমার চেনা হয়ে গেছে, গুগল ম্যাপ আর লাগে না। তো প্রথম যে গন্তব্যে যাচ্ছি সেটি হলো মেজ গোপালের কাছে। চলুন। রাস্তার তেমাথা মোড়ের একদম মাঝখানে স্থায়ী একটি মন্দিরে মেজ গোপালের পুজো হয়ে থাকে। পুজো উপলক্ষে খুব সুন্দরভাবে এই মন্দিরটি সাজানো হয়। আর সামনেই দেখতে পাচ্ছেন রয়েছেন আমাদের মেজ গোপাল। আর মেজ গোপালের যে হাওদা বা সিংহাসন সেটি খুব সুন্দরভাবে সাজানো। মাথায় রয়েছে রূপোলি বর্ণের একটি বড় মুকুট এবং হাতে রয়েছে মিষ্টান্ন। মেজ গোপালের চোখগুলি খুব সুন্দর করে আঁকা, সত্যি মৃৎশিল্পী এখানকার তিনি সত্যি খুব সুন্দরভাবে মেজ গোপালের চোখ এঁকেছেন। আর মেজ গোপালের দুপাশে আছেন শ্রী শ্রী গৌর নিতাই। এই দেখুন, অপূর্ব লাগছে। পুজো হয়ে গেছে আর প্রত্যেককে এরকম মিষ্টান্ন এবং প্রসাদ দেওয়া হয় পুজোর শেষে, খুব সুন্দর লাগছে দেখতে। মেজ গোপালের ঠিক পিছন দিকেই আছেন ছোট গোপাল। চলুন দেখে দিচ্ছি। ছোট গোপালও কিন্তু একটা স্থায়ী মন্দিরে পূজিত হন। চলে এসেছি ছোট গোপালের যে পুজো মণ্ডপ তার একদম সামনে। মণ্ডপ বলবো না, মন্দির, একদম মন্দিরের সামনে চলে এসেছি। আর খুব সুন্দর লাগছে। প্রতি বছর দিনের বেলায় আসি তাই এই লাইটগুলো দেখা হয় না, এবার সন্ধ্যেবেলার দিকে এসেছি বা বিকেলবেলার দিকে এসেছি তাই এই লাইটগুলো দেখতে পাচ্ছি। অপূর্ব লাগছে। আর স্থাপিত হয়েছে 1373 সনে, মানে বাংলা 1373 বঙ্গাব্দে। আর এখানে কিন্তু ছোট গোপাল এরকম একটা হাওদার মধ্যে আছেন, দুদিকে আছে গৌরনিতাই আর হাতে রয়েছে একটি লাড্ডু। তো সামনেই ছিল ছোট গোপালের পুজো মণ্ডপ, আর ঠিক তার সামনে দুটো বাড়ি আছে দেখতে পাচ্ছেন, এবং ব্যালকনিতে এরকম ছোটো ছোটো গোপাল খুব সুন্দরভাবে সাজিয়ে রেখে দেওয়া হয়েছে। এই দেখুন। আর এর মুখোমুখি আরেকটি বাড়ি আছে যেখানে এরকম ছোট সিংহাসন করে গোপাল ঠাকুর আছেন। এই দেখুন, অপূর্ব লাগছে কিন্তু এইগুলো, আর দেখতে বেশ সুন্দর লাগে। ছোট গোপালের যে মন্দির তার ঠিক পাশে একটি বাড়িতে প্রতি বছরই আসি এখানে। আর এখানে একটি বাড়ির ঠাকুর আছে, অপূর্ব লাগছে। সব থেকে বেশি ভালো লাগছে যে হাওদাটি আছে, হাওদার চারিপাশে খুব সুন্দর লাইটিং করা, ঠিক আছে, আর ফুল দিয়ে গোটা বিষয়টা সাজানো। শান্তিপুর গোপাল পুজোর কিন্তু আরও একটা বৈশিষ্ট্য আছে। গোপাল পুজোর দিন বারোয়ারির পুজোগুলো তো হয়, তাছাড়াও প্রত্যেকটা বাড়িতে বারান্দায় বলুন বা জানলার কাছে ছোট ছোট সিংহাসনে ছোটো ছোটো গোপাল ঠাকুর রাখা থাকে, ঠিক আছে, সেগুলো দেখতে দারুণ লাগে। তো আগে কিছুক্ষণ দেখালাম, কিছুক্ষণ আগে সামনে যে কটা বাড়ি পাবো প্রত্যেকটাতেই আমি দেখিয়ে দেবো। চলুন। সেজ গোপালের কাছে যাচ্ছিলাম, তার আগে দেখুন এরকম উপর দিকে ব্যালকনিতে একটি গোপাল সাজিয়ে রাখা আছে, ঠিক আছে। তো এইগুলোই হচ্ছে দেখার বিষয়, খুব সুন্দর। তো মোদ্দা কথা হলো, শান্তিপুর যদি আসেন গোপাল ঠাকুর দর্শন করতে তাহলে শুধুমাত্র মন্দিরগুলোতে গোপাল ঠাকুর দর্শন করলে চলবে না, এদিক ওদিক নজর রাখতে হবে, মানে উপরে নিচে সব জায়গায় এত সুন্দর সুন্দর বিষয়গুলি দেখার জন্য।
তো এখন চলে এসেছি বোকাপাড়া বারোয়ারি সেজ গোপালের যে মন্দির তার সামনে। এই দেখুন, দাঁড়িয়ে আছি সেজ গোপালের যে গর্ভগৃহ তার একদম সামনে। অপূর্ব সুন্দর একটি হাওদায় তিনি বিরাজ করছে। দুদিকে আছেন শ্রী শ্রী গৌরনীতায়, হাতে নিয়ে আছেন একটি মিষ্টান্ন, খুব সুন্দর। আর মুখশ্রীটা একবার দেখুন, সত্যি এখানকার যারা মৃৎশিল্পীরা আছেন তাদেরকে অবশ্যই কুর্নিশ জানাতে হয় এত সুন্দর মিষ্টি মুখশ্রী তৈরি করার জন্য। এই দেখুন, বলতে বলতে আরেকটি বাড়ির গোপাল ঠাকুর দর্শন হয়ে গেল। এখন সিংহাসনের মধ্যে সাজানো আছে। সেজ গোপালের পর এবার চলে এসেছি কাশারিপাড়া থ্যাবড়া গোপালের কাছে। এই গোপাল ঠাকুরের মূর্তি কিন্তু বেশ বড়, চলুন দেখে দিচ্ছি। কাশারিপাড়ার গোপাল পুজো এবছর ৬৭তম বর্ষে পদার্পণ করল। উচ্চতা প্রায় ১৫ থেকে ১৬ ফুট। মুকুট যদি ধরেন তাহলে আরও বেশি। অন্নমণ্ডপে গোপাল ঠাকুরের বিগ্রহ হামাগুড়ি দেওয়া অবস্থায় দেখেছেন, কিন্তু এখানে আছেন বসে থাকা অবস্থায়। কাশারিপাড়া থ্যাবড়া গোপালের পর এবার চলে যাচ্ছি শান্তিপুরের ঐতিহ্য, শান্তিপুরের গর্ব, শান্তিপুরের আবেগ বড় গোপালের কাছে। চলুন, বড় গোপালের কাছে যাচ্ছিলাম, তার আগে রাস্তায় পড়লো আরেক গোপাল ঠাকুর। অপূর্ব লাগলো, মানে কিউটেস্ট গোপাল বলতে পারেন এবছরে। হাতে নিয়ে রয়েছে একটি মিষ্টান্ন, এরকম বাবু হয়ে বসে আছে। আর বলে রাখি, এই পুজোটা হলো শ্রী শ্রী পাগড়িরাজ গোপাল ঠাকুরের পুজো। এবছর এরা ৬তম বর্ষে পদার্পণ করলো। অপূর্ব সুন্দর, মুখটা একবার দেখুন। যা সহজ আনন্দ বাজার, সহজ নজর খুলেছে যা, সহজ আনন্দ বাজার। পাগড়িরাজ গোপালের ঠাকুরটা কিন্তু আমার দারুণ লাগলো, একদম অন্যরকম। যেমনটা আমরা দেখে থাকি বড় গোপাল, মেজ গোপাল, সেজ গোপালের ক্ষেত্রে, তার থেকে অন্যরকম ভঙ্গিমায় তিনি এখানে বিরাজ করছে। তো চলুন বড় গোপালের কাছে যাওয়া যাক। ঐতিহ্যবাহী শান্তিপুর শহরে বড় গোপাল শুধুমাত্র অন্যতম ঐতিহ্য নয়, বড় গোপাল শান্তিপুরবাসীর কাছে এক আবেগ। প্রায় ১৫০ বছরেরও বেশি প্রাচীন বড় গোপালের পুজো। কোনো রকম ছাঁচ ছাড়াই প্রতি বছর একই মাপে ও একই টানা টানা চোখ ও মিষ্টি মুখের এই বড় গোপালের প্রতি বছর রূপ দেন শ্রী মহানন্দ পালের পরিবার। আরেকটি বৈশিষ্ট্য, বড় গোপালকে নিবেদন করা হয় মিষ্টি ও ফল ভোগ। এক পাশে থাকে ফল ও অন্য পাশে থাকে মিষ্টান্ন। অপূর্ব তার মুখশ্রী। যে রীতি, যে প্রথা শান্তিপুরের পূর্ব প্রজন্মরা শুরু করেছিলেন, সেই রীতি, সেই প্রথা এখনকার প্রজন্ম পালন করছেন। অন্যান্য জায়গায় যতই আধুনিকীকরণের ছোঁয়া লাগুক না কেন, শান্তিপুর কিন্তু তার রুটস, তার শিকড় ভোলেনি। এই জন্য শান্তিপুরবাসীকে অসংখ্য ধন্যবাদ। বড় গোপাল ঠাকুরকে দর্শন করে চলে আসলাম বড় গোপাল ঠাকুর থেকে মাত্র ৬ মিনিটের হাঁটা পথের দূরত্বে অবস্থিত ফটকপাড়া লেনের পুজো মণ্ডপে। বলতে পারেন শান্তিপুরে যত বিশালাকার গোপাল ঠাকুর হয় তার মধ্যে অন্যতম হলো এই ফটকপাড়া লেনের গোপাল ঠাকুর। বিশাল বড় তার মুকুট এবং তার আকারও বিশাল। অন্যান্য পুজো বা অন্যান্য গোপাল ঠাকুর পুজোর পরের দিন বিসর্জন হয়ে যায়, কিন্তু এই ঠাকুর আপনি দর্শন করতে পারবেন শুক্রবার পর্যন্ত। ফটকপাড়া লেন থেকে মাত্র ৩ থেকে ৪ মিনিটের হাঁটা পথের দূরত্বে অবস্থিত চাঁদনীপাড়ার গোপাল ঠাকুরের পুজো। এই ঠাকুরটাও কিন্তু বেশ বড় হয়, চলুন দেখিয়ে দিচ্ছি। ফটকপাড়া লেন এবং চাঁদনীপাড়া দুটো পুজোই একদম পাশাপাশি হয়ে থাকে। চাঁদনীপাড়ার গোপাল ঠাকুরও বেশ বড়, খুব সুন্দর একটি হাওদায় তিনি বিরাজ করছেন। আর এই ঠাকুরটিও আপনি দর্শন করতে পারবেন শুক্রবার পর্যন্ত। দুটি ঠাকুরই অর্থাৎ ফটকপাড়া লেন এবং চাঁদনীপাড়া দুটি ঠাকুরই একই দিনে বিসর্জন হয়। অপূর্ব তার মুখশ্রী, টানা টানা চোখ, মিষ্টি মুখ, হাতে রয়েছে তার একটি মিষ্টান্ন, খুব সুন্দর লাগলো।
চাঁদুনিপাড়ার গোপাল ঠাকুর দর্শন করার পর এবার যাচ্ছি শান্তিপুরের সব থেকে কিউটেস্ট গোপাল ঠাকুরের কাছে, যিনি হলেন শ্যাডো গোপাল। চলুন। তো চলে এসেছি শান্তিপুরের সব থেকে কিউটেস্ট গোপালের একদম সামনে। অপূর্ব লাগে, প্রতি বছর আসি আর প্রতি বছরে কিন্তু অপূর্ব লাগে। যত গোপাল ঠাকুরের বিগ্রহ দেখলেন এখনও পর্যন্ত, তার থেকে সম্পূর্ণ অন্য রকম ভঙ্গিমায় তিনি এখানে বিরাজ করছেন। দেখতে পাচ্ছেন এরকম মাখনের একটা হাঁড়ি থেকে মাখন চুরি করছেন, সেই অবস্থায় বা সেই ভঙ্গিমায় তিনি এখানে আছেন। ঠিক আছে, আর সব থেকে ভালো লাগে চোখ দুটো দেখুন, পুরো দেখে মনে হচ্ছে জলজল করছে। এই দেখুন, অপূর্ব। আচ্ছা, আমি যাচ্ছিলাম পরবর্তী গন্তব্যস্থলে, কিন্তু এখানে একটা বাড়ির যে ঠাকুর ঘর, সেখানে গোপাল ঠাকুর রয়েছে। আর দেখে আমি দাঁড়িয়ে গেলাম, এতটাই সুন্দর গোপাল ঠাকুরের বিগ্রহ। দেখুন, কাঠের একটি সিংহাসনে তিনি বিরাজ করছেন, আর সামনে রয়েছে একটি মাখনের হাঁড়ি, আর তার সামনে আছে শ্রী শ্রী গৌরনিতাই। অপূর্ব অপূর্ব লাগলো। কোনো শহর কখন ভালো হয়? যখন তার মানুষজন ভালো হয়। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা বাড়ির বিগ্রহ দেখে হঠাৎ থেমে গেলাম, দেখালাম আপনাদের। আর সেখানে এক কাকিমা ছিলেন, আর তাকে বললাম ছবি তুলবো। সে আমাকে ঘরের ভিতর নিয়ে গেলেন এবং বললেন যতক্ষণ ইচ্ছা তুলুন, এবং প্রসাদও দিলেন। তো এই জন্য আমার শান্তিপুরকে এত ভালো লাগে, এখানকার লোকজন খুবই ভালো। ঠিক আছে, তো চলুন পরবর্তী গন্তব্যস্থলের দিকে। এই দেখুন, বারান্দায় রেলিংয়ের উপর বিরাজ করছেন গোপাল ঠাকুর। চলে এসেছি আমার লিস্টে থাকা অন্তিম পুজো মণ্ডপে, যিনি হলেন শ্যামবাজারের গোপাল ঠাকুর। এরকম স্থায়ী একটি মণ্ডপে তিনি পূজিত হন, আর এই গোপাল ঠাকুরটিও কিন্তু বেশ বড়। আচ্ছা, তো এই ছিল ঐতিহ্যবাহী উৎসবের শহর শান্তিপুরের কিছু গোপাল ঠাকুর। কোন গোপাল ঠাকুরের মূর্তি আপনাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।